করছিলাম ওটা পুঁতে দিয়েছিলাম, এই যে জীব ছিল ওটা গাছ হয়ে গেছিলো কিছুদিন আগে পাকিয়ে দিয়েছি। পুরনো একটা গুপ্ত বৃন্দাবন, বহু এখানে তিনি শ্যামকুণ্ড রাধাকুণ্ড সব কিছু। এখন যেমন গাড়ি বাস হয়েছে আমরা চলে যাচ্ছি বৃন্দাবন পুরী, আগে তো যাওয়া যেত নি উৎকলবাসী হাওড়া থেকে পুরা উড়িষ্যা এখানে বৃন্দাবন দর্শন করতে। আর দুটো বৃন্দাবন হয়নি বলে এটা গুপ্ত বৃন্দাবন। ওইখানে ওই যে জগন্নাথ প্রতিষ্ঠা করেছেন উনি স্বপ্নাদেশ হয়ে মহাপ্রভুর করে ইনারও যখন দুইজন গেছিলেন দশরানন্দ প্রভু শ্যামানন্দ প্রভু, ওইখানে রথ থেমে যায়। সেই সময় যে রাজা ছিলেন ওনাকে স্বপ্নাদেশ হয় যে আমার দুজন ভক্ত পৌঁছাতে পারেনি, তুমি দাঁড়াও দিতে। ওরা গেল গিয়ে রথ টানতে, রথ চালু হলো। সেইখানে মন্দির করতে স্বপ্নাদেশ দিলেন জগন্নাথ প্রভু যে তুমি গোপুরপুরে প্রতিষ্ঠা করো, এত কষ্ট করে আমাকে এখানে আসতে। বড় যে জগন্নাথ এই ঘটনা ঘটে গেছে। এখানে উনি লক্ষ বৈষ্ণব চন্দ্রাঙ্ক আছে এখানে, বুঝছেন তো। সেই সময় তিনি গোপুরপুর যেমন হোক চিন্তা করুন, সেই সময়কার দিনে 450 বছর আগে 1 লক্ষ বৈষ্ণব এখানে এসেছিল। স্বয়ং গোবিন্দ নাকি কুষ্ঠরোগী রেখে এসেছিলেন, বুঝছেন তো। সেই জল এখনও গচ্ছিত আছে আমাদের কাছে 450 কোথায় সে জল পাওয়া যাবে? কিন্তু পাওয়া যাবে, তোমরা তো 10-5 টাকা দিচ্ছ, দাও। লোক যে বামুন এত বকুবে দিবে খরচ, আজকাল এগুলো কী হবে সন্ধ্যায়। ষাটে বেশি এসো, এই আসিস না, ষাটে বেশি। হরে কৃষ্ণ এগুলো যেন না লাগা পায়। যেটা পাওয়ার পর যা দান করবে, যেটা মনোকামনা কোনো পয়সা না রেখে দেবে। হ্যাঁ, হরে কৃষ্ণ দিয়ে দাও। প্রতিষ্ঠা করেছে জগন্নাথ দেব, তাহলে ওনার জন্মস্থান এখানে। তো আমাকে একটু দেন তো। আচ্ছা, ওখানে কোনো চোখ মাথা বলে এখানে চরণ ছিল কোথায়? এইটা ওই যে 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 ফ্লাক্স করো তো, চরণ চিহ্ন ফ্লাক্স করো লাইট জ্বালো। আশপাশে তেঁতুল গাছ ছিল, ওখানে রোহিণী পিছল দানা তোলো গো, একটু ফ্লাক্সটা দাও। পিছল দেখেন না, ফ্লাক্সটা জ্বালুন। যা বাবা, দেখি আমি যাবি। এবার আমি জ্বালিয়ে দিয়েছি। চরণ এই যে শ্রী শ্রী রাধা রানী গোবিন্দের চরণ। হ্যাঁ, এবং গোবিন্দের দুজনেরই চরণ আছে। কত বড় বড় লম্বা চরণ। হরে কৃষ্ণ। আমরা এখন গোপীবল্লভপুরে এলাম, দর্শন করলাম শ্যামানন্দ গাদি, এই দর্শন করলাম গরুর ভগবান, এই মন্দির।